নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে, যেটা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাড়িতে বানাতে পারেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে এঁচোড়টাকে এইভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কিছুটা হলুদ এবং লবণ জলে ডুবিয়ে রেখেছি। এর মধ্যে কিছুটা আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এইভাবে যদি হলুদ জলে ডুবিয়ে রাখা হয় তাহলে এঁচোড় কালো হয় না। এরপর এঁচোড়টাকে সেদ্ধ করে নেব ওই 1 থেকে 2 মিনিটের জন্য, খুব বেশি সেদ্ধ করব না। তারপর একটি নিরামিষ মশলা বানাবো, যার জন্য আমি একটি পাত্রের মধ্যে 2 টেবিল স্পুন মতো নিয়ে নেব জিরে এবং 1 টেবিল স্পুন মতো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, আর তার সঙ্গে অল্প পরিমাণে গরম মশলা এবং খুবই অল্প হলুদ এবং লঙ্কা আপনারা প্রয়োজন মতন দেবেন। এখানে আমি কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, খুবই অল্প। এরপর সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে। যেহেতু মশলাগুলো একেবারেই গুঁড়ো এবং শুকনো, তাই যদি এইভাবে মিশিয়ে রাখা হয় তাহলে রান্নাটা খুবই ভালো টেস্টি হবে। আমরা যদি মশলা বেটে রান্না করতে পারি তাহলে তো খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে এইভাবে গুঁড়ো মশলাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা যেতে পারে। এদিকে আমি কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি, ওই ধরুন হাফ কাপ পরিমাণে। আর সঙ্গে একটি স্পেশাল মশলা নেব, যেটা হলো কয়েক টুকরো তেঁতুল। এখানে দেখুন অল্প পরিমাণে তেঁতুলটা আমি কিছুটা জলের মধ্যে গুলিয়ে রেখে দিচ্ছি। এই তেঁতুল দিলে নারকেলের সঙ্গে ফ্লেভারটা খুব ভালো আসবে। সাউথে এইভাবে এঁচোড়ের কারিগুলো বানানো হয়ে থাকে, একটু টক ঝাল মিষ্টি খেতে হয়। এদিকে এঁচোড়টা সেদ্ধ করতে যে বসিয়েছিলাম, এঁচোড়টা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আমি 2 মিনিট মতন সেদ্ধ করেছি, একেবারেই বেশি সেদ্ধ করব না। এখানে এঁচোড় না সেদ্ধ করলেও কিন্তু এই রান্নাটি করা যায়। আমি প্রায়শই এঁচোড় না সেদ্ধ করেই করি, তবে আজকে ভাবলাম আপনাদের যেহেতু দেখাচ্ছি তাই আপনারা হয়তো পছন্দ করবেন এঁচোড় সেদ্ধ করে রান্না করা, তাই আমি এইভাবে রান্না করলাম। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এঁচোড় সেদ্ধ না করে কিভাবে ডাইরেক্ট রান্না করলেও টেস্ট অপূর্ব খেতে হয়। এবার আমি এঁচোড়গুলোকে জল থেকে একেবারে ছেঁকে তুলে রাখবো। এদিকে কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, তাই পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এই তেলের মধ্যে আলু এবং এঁচোড়গুলো ভাজবো। আমি প্রথমে আলুগুলো দিচ্ছি, আলুগুলো নাড়াচাড়া করে নেব একটু অল্প পরিমাণে লবণ দিয়ে। তারপর আমি এঁচোড়টাও ভেজে নেব একই সঙ্গে। এঁচোড়েও অল্প পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করা ছিল, তাই অল্প পরিমাণেই লবণ দিলাম আলুর মধ্যে। এবার আমি এঁচোড়টাও দিয়ে দিলাম একসঙ্গে। আপনারা চাইলে আলু এবং এঁচোড় আলাদাভাবে রান্না করতে পারেন, তবে আমি একটু টাইমে সাশ্রয় করার জন্য এইভাবে রান্না করে থাকি। যদি আপনারা অনেকগুলো রেসিপি একসঙ্গে বানান তাহলে খুব কম সময়ের মধ্যে বানাতে চাইলে এঁচোড় এবং আলু একসঙ্গে দিয়ে দিতে পারেন, কারণ এঁচোড়টা এখানে খুব বেশি সেদ্ধ আমি করিনি। তাই এঁচোড় এবং আলু একসঙ্গে ভাজা হয়ে গেছে, এইভাবে গোল্ডেন করে আমি ভেজে নিয়েছি। এবার এঁচোড় এবং আলুকে তুলে রাখবো একটি প্লেটের মধ্যে। আলু এঁচোড় এমনভাবে ভেজেছি যাতে 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর রান্নার সময় বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, যাতে মশলাটা আমি ঠিক মতন ভাজতে পারি। যদি চান আরও একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করবেন সেক্ষেত্রেও করতে পারেন, তবে আমি একটু অল্প পরিমাণ তেল দিয়েই রান্না করার চেষ্টা করছি। এবার প্রথমেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি যে গুলে রাখা মশলা, যেটা আমি জিরে ধনে এবং গরম মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম। এটা দিয়ে মশলাটাকে ওই কয়েক মিনিট কষাতে হবে। 2 মিনিট মতন কষালেই দেখবেন মশলাটা কষানো হয়ে যাবে, কারণ এই সমস্ত মশলাগুলো যেহেতু শুকনো থাকে তাই খুব কম সময়ের মধ্যে কষানো হয়ে যায়। আর নিরামিষ রান্না করতে কিন্তু খুব কম সময় লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে চাইলে আপনারা নারকেল কোড়ানোর বদলে নারকেলটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে দুধ বের করে দিতে পারেন, তবে আমি এইভাবেই দিচ্ছি কারণ নারকেলটা খুবই নরম আছে। যদি খুব পাকা নারকেল হয় সেক্ষেত্রে নারকেলের দুধটা বের করেই দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আমি এখন দিলাম। এরপরে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু মশলাটা বেশ ঘন হয়ে গেছে, তাই মশলাটাকে আর একটু পাতলা করে সমস্ত সবজি আলু এবং এঁচোড়ের মধ্যে যাতে ঠিকঠাক করে মাখানো যায় সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে জল দিলাম মশলাটাকে কষানোর জন্য। মশলাটা এখন কষানো প্রায় হয়ে গেছে,
এবার আমি এঁচোড় এবং আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। এতে করে মশলাটা বেশ ভালো মতো আলু এবং এঁচোড়ের সঙ্গে মিশে যাবে। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের নতুন রকম রান্না ভালো লাগবে। এরপর আমি মশলাটার সঙ্গে এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 1 থেকে 2 মিনিট ভালো মতন কষিয়ে নেব। খেয়াল রাখবো যাতে মশলাটা বেশি করে ভাজার ফলে পুড়ে না যায়। মশলাটা এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবং সবজিগুলোর মধ্যেও ভালো মতন কোটিং হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে ঢাকনা দিয়ে এঁচোড় এবং আলুগুলোকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করব। এখানে জলের পরিমাপটা আপনারা বুঝে দেবেন। আমি এখানে প্রায় 1 থেকে 1.5 বাটি পরিমাণে জল দিলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। যেহেতু আগে আমি 3টে স্টেপে লবণ দিয়েছি, তাই আমি অল্প পরিমাণেই লবণ দিলাম। আপনারা লবণের পরিমাপটা বুঝেই দেবেন। এবার ঢাকনা দিয়ে আমি কয়েক মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম স্লো করে। স্লো ফ্লেমে এখন কয়েক মিনিট ফুটতে দিলাম। এরপর কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এঁচোড় এবং আলুটা যাতে পুরোপুরি সেদ্ধ হয় সেই পর্যন্ত ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর এদিকে গ্রেভিও অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব তেঁতুল গোলার জল, কিছুটা গরম মশলা এবং কিছুটা ঘি। এই সব কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এখন আমি চেক করে নিচ্ছি এঁচোড় এবং আলুগুলো পুরোপুরি সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, এখন পুরোপুরি এঁচোড় এবং আলুগুলো সেদ্ধ হয়েছে। এবার আমি প্রথমেই দিচ্ছি কিছুটা তেঁতুল গোলা জল। এটা আমি যে পরিমাণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি দিলে কিন্তু বেশি পরিমাণে টক হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তাই অল্প পরিমাণেই দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি। যেহেতু টক দিয়েছি, চিনিটাকে দেওয়ার কারণ ব্যালেন্স করবে টক মিষ্টি ঝালের। তাই চিনিটা দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করব। তবে আমি এখন কিছুটা গরম মশলাও দেব। এই চিনি এবং তেঁতুলটাকে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশে যায় এই বাকি মশলাগুলো। এখন নাড়াচাড়া করে ভালো মতন মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে রান্নাতে যদি কিছুটা জলের প্রয়োজন লাগে, সেক্ষেত্রে আপনারা গরম জল করে দিতে পারেন। তবে আমি এখন আর জল দেব না। এবার গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব। ঘিয়ের পরিমাণ আপনারা যেরকম দেবেন সেই অনুযায়ী কিন্তু টেস্ট আরও ভালো হতে পারে। তবে হেলথের কথা খেয়াল রেখে আমি এখানে হাফ টিস্পুন মতন ঘি দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আপনারা একবার নিরামিষের দিনে বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে এইভাবে একবার এঁচোড় রেসিপিটা রান্না করে দেখতে পারেন। খুবই ভালো হয় এই রেসিপিটা। একেবারে অন্যরকম একটা রেসিপি। বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।